ডিঙ্গা ডুবিয়ে দিয়েছি, বাকি রয়েছে সেই মধুকরের ডিঙ্গা। আর কাল বিলম্ব নয়, এই মুহূর্তে পবন পুত্র হনুমানকে স্মরণ করি পাঠাবো সেই মধুকর ডিঙ্গার মাঝারে সেই চাঁদকে ভাড় ডুবি করার জন্য কালিদহের কোলে। কোথায় পবন পুত্র হনুমান? এই তো জননী আমাকে স্মরণ করেছে, এই মুহূর্তে জননীর কাছে আমি গিয়ে দিব দর্শন। জননী প্রণাম হয় জননী। আয়ুষ্মান ভব। মাগো আমাকে কেন স্মরণ করেছো মা? শোনো পুত্র, মা। সে কথা শুনতে গেলে আজকে দিনই ধর্মকে সাক্ষী রেখে আমার হস্তে হস্তের কথা দিতে হবে। বেশ জননী বেশ, বলো জননী। দাও হস্তকানায় গিয়ে বলে 100 200 70 তিনবার, এক সত্য দিও সত্য সত্য তিরবান, মাতা যাহা বলি পালিবি শতবার। মাতা যাহা বলিবে পালিব শত শতবার। জানে পবন পুত্র হনুমান, বলো মা। আজ তোমায় বড় বিপদে বলি স্মরণ করিয়াছি। এমন কি বিপদ মা? তোমায় যেতে হবে সেই কালিদহের কোলে, সেই অতি যত্ন সহকারে এক সুন্দর স্থানে রেখে তবে এই জন্য চাঁদকে ভাড় ডুবি করবে কালিদহের কোলে। বেশ জননী বেশ, তবে আমি এই মুহূর্তে ছুটে যাচ্ছি। তুমি আমাকে আশীর্বাদ করো জননী, যেন এই কাজ আমি সফল করতে পারি। বিজয়ী ভাবো। বেশ। একই দেখছি নয়নে চাঁদ সওদাগর ডিঙার উপরে রয়েছে মাতা চণ্ডী। মাতা চণ্ডী যদি থাকে তাহলে তো আমি চাঁদ সওদাগরকে ভরাডুবি করতে পারবো না। না না, আর বিলম্ব করব না, এই মুহূর্তে আমি জননীর কাছে ছুটে যাব। কোথায় মা? হনুমান একটু বিকল বিলম্ব মা করে কিসের কারণে? মাগো বলে পুত্র, আমি পারিনি মা, পারিনি। কেন? চাঁদ সওদাগরকে ভরাডুবি করতে পারিনি মা। কিন্তু কেন পুত্র? কারণ চাঁদ সওদাগর ডিঙার উপরে রয়েছে মাতা চণ্ডী। মাতা চণ্ডী যদি থাকে তাহলে যে আমি তাকে ভরাডুবি করতে পারবো না। ও তাই যদি হয়ে থাকে আমি আর কাল বিলম্ব করবো না। এই মুহূর্তে যেতে হবে সেই কৈলাস করি পিতার নিকটে, যে করে হোক ছলে বলে কৌশলে সেই হরগরি বিমাতাকে আমাকে আনতে হবে সেই চাঁদের সেই মধুকর ডিঙ্গা হইতে কৈলাস করে। ওর পুত্র হনুমান, বলো মা। যখন তোমায় পুনরায় স্মরণ করবো তৎক্ষণাৎ দর্শন দিও মরি। বেশ বেশ জননী বেশ, তবে এখন আমি আসি মা। বেশ পুত্র, বেশ। আর কাল বিলম্ব নয়, ছুটে যাবো এই মুহূর্তে আমি পিতার গচনে। এই তো সিজপুরি এসেছি, কিন্তু পিতা কোথায় রয়েছে মোর? এই মুহূর্তে আমি তাকে স্মরণ করব। ও নমঃ শিবায়, ও নমঃ শিবায়, ও নমঃ শিবায়। পদ্মাবতী মা পদ্মা, বল মা বল, কি বা কারণে মরে করেছো স্মরণ? পিতা তবে যুগল চরণে মোর সহস্র গুণ। আয়ুষ্মান ভব। পিতা আজ তোমায় কিসের কারণে শুনি স্মরণ করিয়াছি জানো পিতা? আজ যেন মর্তধামে নীলা দেখে আজ যেন বিস্মরণ হয়ে যাচ্ছি। মা পদ্মা, হ্যাঁ পিতা। মত্তধামী নীলা এমন কি দেখেছো? জানো পিতা, সেই চাঁদ সদাগর যেন সেই বাণিজ্য করে ফিরে যায় সেই চম্পলা ভবনে। কিন্তু পিতা শুনিয়াছিলাম চাঁদ সদাগর নাকি রয়েছে অভিশাপ, সে নাকি কালিদহে ভরাডুবি হবে। কিন্তু সেই স্থানে বিমাতা চণ্ডী রয়েছে বলে চাঁদ যেন কিছুতেই ভাড় হচ্ছে না সেই কালিদহের কোলে। কি বললে মা হ্যাঁ পদ্মা? পিতা,
তুমি গেছিলে কালীদহের কুলে চন্দ্রপতি সদাগরকে ভরাডুবি করবার হ্যাঁ? জন্য। সেখানে গিয়ে দেখছো মাতা চণ্ডী ওই চন্দ্রপতি সদাগরের ডিঙায় রয়েছে, হ্যাঁ, পিতা। তাই তুমি তাকে ভরাডুবি করতে পারোনি, তাই না। না? বেশ মা পদ্মা, তুই কোনো চিন্তা করিস না মা, আমি এই মুহূর্তে ছুটে যাব তোর মাতাকে আনবার জন্য ওই কালীদহের কুলে। বেশ, তবে তাই হোক পিতা। আর বিলম্ব নয়, এই মুহূর্তে ছুটে যাবো আমি সেই কালীদহের কুলে। পার্বতী! কোথায় পার্বতী? পার্বতী! কি? পার্বতী হেন সময় হেন কালে এই ডিঙার উপরে তব চরণে প্রণাম হয় প্রভু। আশীর্বাদ করি। ওগো প্রভু, আমাদের পরম ভক্ত চাঁদের সদাগর মহা বিপদে পড়েছে, তাই তো এসো যুগলে মিলে আমরা ওই চাঁদকে রক্ষা করি। এসো। পার্বতী, আমি যেতে পারবো না ওই ডিঙার মধ্যে। কেন? তুমি তো জানো আমি তোমায় ছাড়া থাকতে পারি না। তুমি আমায় একা ফেলে কেন এসেছো এই কালীদহের কুলে? চাঁদ যখন কাতরে স্বরে আমায় মা মা বলে ডাকতে থাকলো, আমি যেন আর স্থির চিত্তে দাঁড়িয়ে থাকতে পারলাম না। ভক্তের ডাকে আমায় সাড়া দিতে হলো, সেই কারণে ভক্তকে রক্ষা করতে আমি এসেছি এই কালীদহের কুলে। বাহ, তুমি হয়তো জানো না পার্বতী, ওই সদাগরের ব্রহ্ম সাপ আছে। হ্যাঁ, থাক না ব্রহ্মশা, কিন্তু আমার ভক্তকে আমি বিপদের মুখে কি করে ফেলে দিয়ে চুপচাপ থাকবো? পার্বতী, হ্যাঁ, এই ব্রহ্ম সব যে মিথ্যে হয়ে যাবে। প্রভু হ্যাঁ হ্যাঁ, জানি না তোমার ব্রহ্মসাপ, মানি না তোমার ব্রহ্মসাপ, তাই তো আমি যে এক মা, মা হয়ে সন্তানকে কি করে বিপদের মুখে ঠেলে কি দিতে বললে পারবো? পার্বতী? আমি পারবো না আমার ভক্ত চাঁদকে বিপদের মুখে ঠেলে দিয়ে তোমার সাথে যেতে। কি বললি পার্বতী? তুমি তুমি যাবে না? চলো পার্বতী, চলো এই মুহূর্তে আমরা কৈলাসে ফিরে যাই। কিছুতেই নয়, আমি যেতে পারবো না। প্রভু, ওই চাঁদরা তোমারও ভক্ত, তা তুমি কেমন গুরুদেব নিজের ভক্তকে বিপদের মুখে ঠেলে দিয়ে তুমি আমায় নিয়ে যেতে চলে যেতে চাইছো ওই জানি কৈলাসে? পার্বতী, সে চাঁদ আমারও ভক্ত, কিন্তু চাঁদের ব্রহ্ম সাপ রয়েছে। ওই ব্রহ্ম সাপ যদি ভরাডুবি না হয় তো ব্রহ্ম সাপ মিথ্যে হয়ে যাবে। ছি! তাই বলছি চলো পার্বতী, চলো না, এই প্রভু, মুহূর্তে আমরা না। কৈলাসে ছুটে যাই। ছি, এসো পার্বতী। প্রভু, ছি। এ আমি কখনো ভাবতে পারিনি তুমি এমনই কথা বলবে। এমনই যদি গুরুদেব যদি হয়, তবে ভক্তেরা গুরুদেবকে বিশ্বাস করা ছেড়ে দেবে। তাই তো বলি প্রভু, তুমি চলো আমরা যুগলে মিলে ওই ভক্ত চাঁদকে রক্ষা করি। এসো। পার্বতী, ব্রহ্ম সব মিথ্যে হলে, ব্রহ্মর অভিশাপ যদি মিথ্যে হয়, পৃথিবী নষ্ট হবে, ধ্বংস হবে। তাই বলছিলাম এসো পার্বতী, এসো আমার সঙ্গে, এসো চলো চলো আমরা কৈলাসে ফিরে যাই। পার্বতী, তুমি স্বেচ্ছায় যদি না যাও আমি তোমার জোর করে তুলে নিয়ে আমার কৈলাসে। তাই না? এসো পার্বতী, এসো। এই কিছুতেই হতে পারে না। আমার এসো শরীরে পার্বতী, যতক্ষণ প্রাণ এসো। রয়েছে, আমার এসো ভক্তকে পার্বতী। বিপদে ফেলে আমি কিছুতেই তোমার সাথে যেতে পারবো না। পার্বতী, পার্বতী, পার্বতী। তুমি চলে যাও প্রভু, আমি যেতে পারবো না। কিছুতেই আমি আমার ভক্তকে নিয়ে- যেও না মা, তুমি আমাকে ছেড়ে যেও না, তুমি আমাকে ছেড়ে যেও না, আমাকে ছেড়ে যেও না। তুমিও আমাকে একা ফেলে দিয়ে চলে গেলে মা। মাগো, আমি কি এমন অপরাধ করেছিলাম যার জন্য এই ভয়ঙ্কর সাগরের জলে আমাকে একা ফেলে দিয়ে তুমি চলে গেলে জননী, তুমি চলে গেলে। না মাঝি মাল্লাগণ, তোমরা কেউ ভয় পেও না,
আমরা সবাই মিলে ভগবান রামচন্দ্রের নাম গাইব, দেখব ভগবান শ্রীরামচন্দ্র আমাদের রক্ষা করে কিনা। ভজ রাম নারায়ণ রাম, ভজ রাম নারায়ণ রাম, ভজ রাম নারায়ণ ভজ রাম নারায়ণ রাম, ভজ রাম নারায়ণ রাম। আর সত্য সনাতন প্রেতায়েরা, সত্য সনাতন প্রেতায়েরা, তারপরে শ্রীকৃষ্ণ নাম ঘন সায়, জয় রাম নারায়ণ রাম, ভজ রাম নারায়ণ রাম, ভজ রাম নারায়ণ। দেখা দাও প্রভু, দেখা দাও, তুমি দেখা দাও, দেখা দাও। এ কি ভক্ত? কে? ও পবন পুত্র, অবশ্যই। রাম ভক্ত বীর হনুমান, আজ আমি রাম নাম করেছি বলে, আজ আমি তোমার প্রভুর নাম করেছি বলে, আজ তুমি আমার ডিঙা মাঝে ছুটে এসেছ শুধু আমাকে রক্ষা করবার জন্য। অবশ্যই ভক্ত, অবশ্যই। রক্ষা করো পবন পুত্র, এই ভয়ঙ্কর সাগরের জলে আমি বড় বিপদে পড়েছি, তুমি বলে রক্ষা করো। শোনো চাঁদ, আমি তোমাকে রক্ষা করতে পারি, কিন্তু তোমাকে এক দেবীর চরণে পুষ্পাঞ্জলি দিতে হবে। পবন পুত্র, হ্যাঁ, আমি জানি তুমি রাম ভক্ত, শ্রীরামচন্দ্র মা দুর্গা মা চণ্ডীর পুজো করেছিলেন, আর তুমিও তারই ভক্ত বলে তুমিও আমাকে সেই দেবীর পুজো করতে বলছো। আমিও চণ্ডীর উপাসক। হ্যাঁ পবন পুত্র, আমিও চণ্ডীর উপাসক। চণ্ডী পুজো না করে আমি কোনোদিনই জলগ্রহণ করি না। তবে কেন কেন আজ আমাকে এই কঠিন বিপদে পড়তে হয়েছে? শোনো চাঁদ, সে দেবী চণ্ডী না। আমার মাতা চণ্ডী নয়? না। তাহলে কোন দেবীর পুজো? কোন দেবীর পুজো করলে আমার ভয়ঙ্কর বিপদ কেটে যাবে পবন পুত্র? শোনো চাঁদ, তুমি- সেই দেবীর রাঙা চরণে তুমি যদি পুষ্পাঞ্জলি দাও, যতগুলো ডিঙা তোমার ক্ষতি হয়েছে সব ডিঙা তুমি ফিরে পাবে। আবার ডিঙা ফিরে পাবো? অবশ্যই। বলো পবন পুত্র, তুমি শুধু বলে দাও কোন দেবীর পুজো করলে আমি আমার সমস্ত কিছু ফিরে পাবো। আমি পুজো দেবো, তবে শোনো। আমি পুজো দেবো, বলো। তবে শোনো চাঁদ, সে আর কেউ নয়, সে হচ্ছে আমার মাতা মা মনসা। পবন পুত্র, এই মুখ পোড়া হনুমান, তুমি বলছো আমি করবো সেন মুড়ি কানিয়ে পুজো? কোনোদিন হতে পারে না। শোনো মাঝে মাল্লা গো, মারো এই মুখ পোড়া হনুমানকে।
কি করলে তুমি? শোনো। আমার আমার পুত্র কুলোকেও তুমি এই সাগরের জলে নিক্ষেপ করলে। সত্যই তুমি একটিবার শুধু মা মনসার পুজো করো, তোমার সব কিছু ফিরিয়ে দেবো। এই মুক্তরা, তুমি কি ভেবেছ আমি তোমার ভয়ে ভীতু হয়ে ওই মানে চাঁদমুড়ি কানির পুজো করবো? কোনোদিন হতে পারে না। তুমি আমাকে বলে আমার দিঘায় রয়েছে সেই বিলিঙ্গ গৌরীপাঠ, আমিও দেখবো তুমি আমার কি ক্ষতি করতে পারো। বেশ, মাতা আমাকে বলেছিল সেই শিবলিঙ্গ গৌরীপাত সরিয়ে দিয়ে সরোবরকে করিব ভরাডুবি, তাই আর বিলম্ব করবেন। এই মুহূর্তে আমি শিবলিঙ্গ গৌরীপাত সরিয়ে দেব। শোনো, না না, নিয়ে যেও না পবনপুত্র, আমার শিবলিঙ্গ গৌরীপাঠ তুমি নিয়ে যেও না, নিয়ে যেও না। কি করলে তুমি আমার শিবলিঙ্গ গৌরীপাঠ? পুজো করো। কোনোদিন হতে পারে না। পুজো করবে না, এই মুহূর্তে সদর আমি করিব। শোনো, না না, রক্ষা করো, প্রাণ